তো কারেন্ট পোকা নিয়ে যেটা ঝামেলা হয়, আপনি স্প্রে করবেন কারেন্ট পোকা মরবে না। মরবে না, মরবে না কেন? চাষি স্প্রে করতে পারে না। কারেন্ট পোকা হয় গোড়ায়, ধানের গোড়ায়। স্প্রে করে কোথায়? আগায়। এখন এই আগায় স্প্রে করলে সেই ওষুধ কি গোড়ায় যায়? যায় না। এখন এই জন্য আমরা বলছি শতক প্রতি 2 লিটার পানি স্প্রে করতে। আপনারা হলো এক বিঘায় 16 32 লিটার স্প্রে করেন, তাই না? কিন্তু নিয়ম কি? 3 ব্যারেল না, শতকে 2 লিটার, মানে বিঘায় 64 লিটার পানি, মানে 4 ব্যারেল দিতে হবে। কিন্তু আপনারা দেন কয় ব্যারেল? ওই 2 ব্যারেল দিয়ে জীবনও হইলেও কারেন্ট পোকা ওই নিচ পর্যন্ত যাবে না। তো আমরা এখানে যেটা বলছি, আমাদের পরামর্শ হচ্ছে যে ওই যে ধানের তো 10 লাইন পরে পরে একটা করে গ্যাপ দেওয়ার কথা না? এই জমিতে দেয় নাই, দিয়েছে? দেয় নাই। আচ্ছা, এটা একটা, ওই গ্যাপ যদি না দিয়ে থাকেন তাহলে জমি স্প্রে করার আগে ধান ফাঁকা করতে হবে, বিলি কেটে দিতে হবে। আমার কথা বুঝেছেন? যেমন আমরা একটু বিলি কাটা দেখাবো, আমাকে এখানে একটু আসেন দেখি, না না এইদিকে এটা একটু দেখে। হ্যাঁ, যান, এখন আইল পর্যন্ত জাতি হবে আপনার। গোড়া হেলাই দেন, মানে উপরে ধরা যাবে না, তাহলে থোর ভেঙে যাবে। আপনি গোড়ায় ধরে চাপ দেবেন 2 পাশে, তাহলে ধান ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে কি দিলাম আমরা? এটা ফাড়ি দিলাম। এখন দেখেন এখানে একটু ফাঁকা হয়েছে না? ফাঁকা হয়েছে, কিন্তু এই জায়গায় আলো ঢুকবে, রোদেও ঢুকবে। এখন আপনি যখন স্প্রে করবেন এই জায়গা দিয়ে কি হবে? যেতেও পারবেন, আপনি সহজেই যেতে পারবেন, আপনার পায়ের সাথে লেগে যাবে। এখন আমি একটু আসতে পড়ে যাচ্ছিলাম, এখন কিন্তু আমি এটার মধ্যে সহজেই যেতে পারতেছি। এখন স্প্রে করার আগে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই ফাড়িটা দিতে হবে। ফাড়ি দিয়ে আপনি এর ভেতর দিয়ে হাঁটবেন, আর নজেল যত দূর পারেন আপনি ঢুকাই দেবেন। উপরে তো স্প্রে করবেনই, তারপরে নজল যতটুকু পারেন ঢুকাই দেবেন। এটা আমরা বলছি যে 2 হাত পরে পরে এই ফাড়িগুলো দিতে হবে। তাহলে আপনি এটা দিয়ে নজল অনেক দূর যাবে না, যেহেতু ফাঁকা হলো। হ্যাঁ, আবার ওই পাশ থেকে আপনি নজল দিবেন, দেখবেন গোড়ায় অনেকটা চলে যাবে। তো এই কারেন্ট পোকা মারার জন্য আপনাকে এই ফাড়িটা আগে দিয়ে নিতে হবে, তারপরে এই ফাড়ি বরাবর গাছের গোড়া দিয়ে স্প্রে করতে। উপরে তো স্প্রে করবেনই, গোড়া দিয়েও স্প্রে করতে হবে। তাহলে দেখবেন কি হবে? কারেন্ট পোকা মোটামুটি মারা যাবে। আর হচ্ছে যে ওই 35 লিটার 2 ঢম পানি দিয়ে কারেন্ট পোকা মারা যাবে না। আপনাকে অবশ্যই মানে 66 লিটার পানি না দিলেও মিনিমাম 40 থেকে 50 লিটার পানি আপনাকে ব্যবহার করতে হবে। নেড়ে দেওয়া যাবে না তো। আপনার কীটনাশক স্প্রে করার সময় যে এখন আসরের নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত, আপনি নেড়ে দিতে যাবেন কেন? মানে সকালের কথা বলছেন? এটা তো আপনি বিকেলে দিলে সারা রাত নেড়ে পড়বে, এটা তো আরো ভালো। আর সকালে দিলে কি হবে? সকালে দিলে সারাদিন শুকায় যাবে, এটা কোনো কাজই দেবে না। অনেক সময় কীটনাশক রোদ পড়লে কি হয়? নষ্ট হয়ে যায়।